This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের কালীতলা চাঁদনীঘাট অঞ্চল গঙ্গার জোয়ারের কোটালের প্রভাবে প্লাবিত হচ্ছে। গত ৩ দিন ধরে ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলের নিচে চলে গেছে। গঙ্গার জোয়ারের কারণে এলাকার একাধিক জায়গায় জল ঢুকে পড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে। অন্যদিকে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্লাবিত অঞ্চল পরিদর্শন করেন। তিনি আরামবাগের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার জন্য ডিভিসির জল ছাড়ার পদ্ধতিকে দায়ী করে এটিকে ম্যানমেড বা মনুষ্যসৃষ্ট দুর্যোগ বলে আখ্যা দেন। মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসি যেভাবে অতিরিক্ত জল ছেড়ে দিচ্ছে, তার ফলে আরামবাগসহ বহু এলাকা প্লাবিত হচ্ছে। তবে হুগলি চুঁচুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে গঙ্গার জোয়ারের কোটাল প্রাকৃতিক দুর্যোগের কারণে এলাকাটি প্লাবিত হচ্ছে, যা প্রশাসনের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ ওই প্লাবিত এলাকা পরিদর্শনে আসেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। তার সঙ্গে ছিলেন এলাকার জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, এই অঞ্চলে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হবে এবং তাদের খাওয়া দাওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি গঙ্গার তীরবর্তী অঞ্চলের মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি জানান, সমগ্র হুগলি চুঁচুড়া পৌরসভার সবথেকে গঙ্গার তীরবর্তী নিচু এলাকা এই অঞ্চল, তাই গঙ্গার জোয়ারের ফলে এই এলাকা প্লাবিত হয়ে পড়ছে। গঙ্গার জোয়ারের এই প্রাকৃতিক দুর্যোগ দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে বলে প্রশাসন মনে করছে। তাই প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন এই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। যখন জলটা আসছে তো কতটা অবধি উঠছে? রাত্রিবেলা যখন জোয়ারটা আসছে এটা এখানে দেখা যাচ্ছে। তারপর এই দেখুন এখানে সব খাবার জলে আমাদের এখানে এই অঞ্চলটা পুরো ডুবে গেছে। এখান থেকে আরো উঠে যাচ্ছে তো জল। হ্যাঁ, আরো বাড়বে, কোনো জোয়ার হবে। কটা ফ্যামিলি ওখানে ইয়ে করেছিলেন? ওখানে 5খানা ফ্যামিলি তুলেছেন, তারা তো পরে অন্য বাড়িতে কাজ করে, তারা সেখানে গেছে। হ্যাঁ, আর এখন জল কমবে বলে আর কি, কমার দিকে আস্তে আস্তে যাবে, কিন্তু জল এখানে ঢুকবে, কিন্তু সেই আর বাড়বে না। একবার যদি মানে আজকে তো কাল, আজকে অবধিটা থাকবে, আজ কাল অবধি। হ্যাঁ, আস্তে আস্তে কমবে। এখন তো আর তো না, ওটার আর কি সেকেন্ড, কালকে দ্বিতীয়া ছিল, তৃতীয়া, এরকম পার্টনারগুলো এগুলো পুরো হয়েছে। তো পুরো যাওয়া একদম পুরো হয়ে গেছে, রাস্তার ওপরে নৌকা টৌকা চলে আসছে। যারা মাছ ধরে গঙ্গায়, ওখানে আছে, যেটা হচ্ছে বিপদ সময় যতটা বাড়বে তার উপরে। আমরা এখানে সব রেডি রেখেছিলাম, যখন হবে তুলে নিয়ে চলে যাবে। সব এইখানটা মাঝখানে ওইখানে নদী আর কুর্তি নদীর মাধ্যমে যেটা জলটা সরস্বতীতে বাঁধ হয়ে যেতে দেখতে পান, ওইখানে তো সরস্বতী এটা তাহলে এটা এখন হঠাৎ করে জাস্ট, কিন্তু বৃষ্টিও হয়নি লাস্ট 5 দিন। জলটা কিন্তু আটকে থাকে সেই অঞ্চলে চলে আসে, আর তার সঙ্গে এই ভরা বৃষ্টি না হলে ওটা হয় না। আপনার যখন এমনি নর্মালি যে 3-4 দিন, ওটাই বলছি যে ওটা এটা ওই এইটা হচ্ছে একটা এরকম আর কি 4টে গেট আছে। এখানে একটা প্রজেক্ট করছে, যেখানে সুইচটা আমাদের লাগিয়েছে।
আমরা এমসি আছে আমরা প্রেয়ার করেছি রাস্তাঘাটে একটু ওটা খোলা আছে, গঙ্গা ধার ওটা উঠছে, জল উঠেছে রাত্রিবেলা? ভেতর অব্দি উঠেছিল? হ্যাঁ, খাটের উপরে চলে গেছে। কার দিচ্ছে যে? হ্যাঁ, মিউনিসিপ্যালিটির তরফ থেকে। হ্যাঁ, তাহলে গেলে সুবিধা হয় না? ওরমভাবে থাকেন এইসব, এই জলটা থেকে তো আবার নোংরা ছড়ায় না। খাবার দাবার এটা কোন জলে বানান খাবার দাবার? কলের জলে। গঙ্গার ধার তীরবর্তী অঞ্চল, সেই তীরবর্তী অঞ্চল মানে নামতে নামতে একদম একদম পড়ে যাচ্ছে। কিন্তু এইবার হচ্ছে এইবার হচ্ছে ওই দিকটাও এমন হয়েছে, নদীর এক ফুল পরে এক ফুল ভাঙে, এখন এই দিকটা ভাঙছে, ভাঙনের উপরে পড়েছে। 6 নম্বর ওয়ার্ডে চাঁদনীঘাটের যে এটা রয়েছে, তো সেখানে আপনারা জানেন যে অলরেডি গঙ্গার জল বেড়ে গেছে এবং তার সাথে আমাদের ভরা কোটাল চলছে যখন লাস্ট দুদিন ধরে। তো এটা যেহেতু একটু খুবই লো লাইং এরিয়া এই পার্টিকুলার ওয়ার্ডটা, তাই অনেকটা জল ভেতর অবধি ঢুকে আসছে। কিন্তু মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের কাউন্সিলর সাহেবও আছেন, ওনারা একদম সারা রাত এবং দিনেও সারাদিন মানুষের পাশে থেকে যাদের যাদের শিফটিং করানো দরকার, যে বয়স্ক বাচ্চারা যারা যারা আছেন তাদেরকে একদম মাইকিং করা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে জানানো হচ্ছে এবং যাতে তাদের কোনো রকমের অসুবিধা না হয় সেটার জন্য একদম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে কমিউনিটি সেন্টারে ওনারা নিয়ে গেছিলেন সারা রাত্রিরে ইয়ে করে আর কি পাশে থেকে, এবং আমরা মানুষজনকেও অ্যালার্ট করছি। এবার এই যে জলটা রিসিড যখন করবে চলে যাবে তখন যেন ভালো করে ডিসইনফেকশন এবং ক্লিনিং প্রসেসটা ঠিক থাকে, যাতে এর পরে যে ডেঙ্গি হোক, ডিসেন্ট্রি হোক, ডায়রিয়া হোক বাচ্চাদের, সেইটা যাতে না হয়। তো সেটা আমরা মাথায় রাখতে হবে। সেটার জন্য আমাদের মনে হয় মিউনিসিপ্যালিটি অলরেডি তৎপর, আর আমার দিক থেকে যত যা প্রশাসনের দিক থেকে যা যা দরকার আমরা করছি। ম্যাডাম যেসব দেখুন সেটা তো কবে স্যাংশন প্ল্যান কি হয়েছিল না হয়েছিল, কিভাবে কত বছর আগে করেছে, এবং তো সেইটা তো আমি এখন না দেখে কিছু বলতে পারবো না। কিন্তু আপনারা সকলেই জানেন যে গঙ্গার দিক থেকে যখনই একটু ভাঙন হয় তখন এই যে একদম গঙ্গার পাড়ের যে বাড়িগুলো সেগুলো অনেকটাই ধসে যাওয়ার চান্স থাকে। তো অনেক মানুষ কিন্তু অ্যাওয়্যার হয়েও সেই কাজটা হয়তো সেই জায়গাগুলোতে বাড়ি বানাচ্ছে। তো তারপরে সেটা পরে প্রশাসনের কাছে আসে যে মানে ওইগুলো চলে যাচ্ছে কিছু ব্যবস্থা করার জন্য। তার আগে যদি আমরা সতর্ক হয়ে এই জায়গাগুলোতে দেখি যে কোথায় কোথায় বাড়ি বানাচ্ছে লোকজন, তাদেরকে যদি আগে অ্যাওয়্যার করা যায় সেটা মনে হয় বেটার হবে। ম্যাডাম এরপরে কি কোনো স্টেপ কি এই যে বিষয় নিয়ে কি নেওয়া হবে? কি বিষয় নিয়ে আমরা অলরেডি দেখুন এগ্রিকালচার নয় সরি ইরিগেশন ডিপার্টমেন্ট অলরেডি এগুলোকে দেখছে, যেখানে যেখানে গঙ্গার ভাঙনগুলো হচ্ছে, মানে বলাগড়ে হয়েছে, মানে যেখানে আমাদের চুঁচুড়ার মধ্যে যে এই সাব ডিভিশনের মধ্যে অনেকটাই বলাগড় থেকে শুরু করে এই যে দুটো মিউনিসিপ্যালিটি অনেকটাই মানে আমাদের গঙ্গার ধারে আছে, এবং অনেকটা যেগুলো ভাঙনগুলো হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট কিন্তু ওনাদের ভীষণভাবে তৎপর। ওনারা একদম ইমিডিয়েটলি ওনাদেরকে জানানোর সঙ্গে সঙ্গে ওনারা যান, ইয়ে করছেন, দেখছেন কোথায় কি ইস্যু আছে, যে বাড়িগুলো বেশি মানে ধসে গেছে অনেকটা, তাদেরকে আমরা ইয়ে করছি আর কি, শিফটিং করাচ্ছি। এবং তার সাথে সাথে মানে এই যে মগরা টগরা যেগুলো জায়গাগুলোতে আছে অনেকটা সরস্বতী নদী এবং অ্যাজ ওয়েল অ্যাজ গঙ্গার ইয়েটা ভাঙনগুলো হচ্ছে, তো ইরিগেশন ডিপার্টমেন্ট কিন্তু টেক আপ করছে। কিন্তু অনেকটা একসাথে অনেকটা কাজের ব্যাপার, তো সেই টাকা স্যাংশন হয়ে আসা সেটা করা, তো প্রায়োরিটি বেসিসে ওনারাও চেষ্টা করছেন ওনাদের দিক থেকে যতটা হেল্প করা যায়। দাদা দেখা যাচ্ছে হুগলি চুঁচুড়া পৌরসভা একদম আপনার ওয়ার্ডে একদম প্লাবিত, বিগত 2-3 দিন ধরে মানুষের ভুক্তভোগী। আজকেও দেখা গেল যে যেভাবে বানহারি জল যেভাবে আসছে বাঁধ ভেঙে, কি বলবেন? আপনি তো মানুষদের এগিয়ে আসতে বলছিলেন বাঁধ ছেড়ে, কি বলবেন? সেটাই তো সবসময় সতর্কীকরণ করা হচ্ছে, কেননা আমাদের কোনো এই বিগত 4 দিন ধরে যে প্রবল বর্ষণ হয়েছে তার ফলে জমা জল এবং আমাদের যে জোয়ারের আর কি ভরা কোটাল, তা দুটো মিলিতভাবে এমন জল বেড়েছে, এটা জল হঠাৎ করে আমাদের এলাকায় 6 নম্বর ওয়ার্ড হুগলি চুঁচুড়া পৌরসভা অন্তর্গত ভূপতিনগর, কালীনগর এবং কালীতলা অঞ্চলে জল প্রবেশ করে, যেখানে প্লাবিত হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন রাত্রিবেলা, কালকেও রাতে অনেক জল বেড়েছে, যেটা মানুষ এখানে খুবই চিন্তায় আছে এবং আমরাও চিন্তিত আছি। কিছু মানুষকে শিফট করা হয়েছে, যারা প্রতি গঙ্গার ধারে একদম পুরো আছে, তারা আর কি আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভা যে আমাদের দেবী পার্ক কমিউনিটি হলে তাদেরকে শিফট করা হয়েছে এবং রাখা হয়েছে। এবং
প্রত্যেক বাড়িতেই জিনিসপত্র প্রচুর আছে, তারা তাদের উপরে বা কি ব্যাংকারে বা কোনো জায়গায় রাখা হয়েছে, খাটের উপরে রেখে দিয়েছে, কারণ সব জিনিস একসঙ্গে নিয়ে যেতে পারে না। এবং আমরা তাদের বলেছি কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্রগুলো সেগুলো সঙ্গে নিয়ে অন্তত আমরা রেডি ছিলাম। আমরা বিগত 2 দিন ধরে রাত্রিবেলাও আর কি পাহারাদারের হিসাবে রয়েছি আর কি, এমনি পোর্টালটাই আর কি দেখা হচ্ছে, দরকার হলে প্রয়োজনে আমরা জিনিসপত্র তাদেরকে রেস্কিউ করব। কেননা প্রচুর আছে, আর সেই সাথে যাতে পড়াশুনো যাতে বন্ধ না হয় স্কুলগুলোকে, সেই জন্য আমরা বন্ধ করিনি। তাহলে আমাদের যেগুলো কমিউনিটি হল এবং যেগুলো বিবাহ অনুষ্ঠান হয় লজগুলোকে সেগুলো নিয়েছি আর কি। আচ্ছা, কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? এটা তো তাই তো, একই তাই দিদি, আমাদেরকে কোনো আর কি ইনফরমেশনও দিচ্ছে না যে আর কি আমরা প্রস্তুত থাকবো। আমরা হঠাৎ দেখি জল ঢুকে গেছে, তারপর থেকেই আমরা সব অ্যালার্ট করেছি আর কি মানুষকে। না হলে তো প্রত্যেকবারই তো সতর্কীকরণ করা হয়, যে আপনারা মাইকিং করা হয়, আপনারাই তো জানেন আর কি, সেটা আমরা করে থাকি। কিন্তু আমরা মানুষকে আর কি উদ্ধার কাজে আমরা সবসময় আছি এবং তাদেরকে যথাসময়ে তুলে নিতে পেরেছি। সবসময় দেখা যাচ্ছে প্রতি বছরই এরকম একটা বর্ষার সময় হয়, তো গঙ্গার পাড়ে যে সমস্ত বাড়ি, মানে আপনাদের যে বাঁধের এপারেও কিছু বাড়ি দেখা যাচ্ছে, তাদের তো রিস্ক, তাদেরকে স্থায়ীভাবে কিছু করার ব্যবস্থা করবেন? আমরা সেটাই আর কি আগামী গত 2 দিন ধরেও এসডিও ম্যাডাম সারা রাত ধরেও লাস্ট কালকে 3:50 পর্যন্ত যখন আর কি জল লাস্ট আর কি হলো, তখন ম্যাডাম আর কি প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর প্রশাসন থেকে খবর নেওয়া হচ্ছে। আমরাও 4টে পর্যন্ত এখানে ছিলাম, নৌকো নিয়েও চারিদিকে সব দেখছিলাম, তদারকি করছিলাম। যে আমাদের যে এটাই আর কি বারবার করে আমরাও বলেছি যে ম্যাডামকে, যে এখানকার কিছু বাড়ি আর কি শিফট করতেই হবে, না হলে আস্তে আস্তে নদীর গতিপথ কখনো বলা যায় না, এক কুল ভাঙে আরেক কুল গড়ে, আর এই দিকে একদম ভাঙন ধরেছে, এটা খুবই রিস্কে আছে। আমরা তাদেরকে করে আছি আর কি, তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা চিন্তা ভাবনা চলছে, প্রশাসনকেও জানানো হয়েছে। দেখা যাচ্ছে দাদা জোয়ার যখন এলো একদম ভরা সময়, সেখানে দেখা যাচ্ছে যে যেভাবে জল ঢুকছে এলাকায়, দেখা যাচ্ছে কিছু সময়ের মধ্যে প্লাবিত করে দিচ্ছে। হ্যাঁ, তাই তো আর কি, এটাই প্রকৃতির নিয়ম। এবং জলের আর কি প্রচন্ড, বারবার করে বলছি, যেটা দিদি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আমাদেরকে ডিভিসি তো আমাদেরকে জানাবে, যে আর কি আমরা সেইভাবে তো রাজ্য সরকার সতর্ক, আমরা সেইভাবে রয়েছি যাতে হঠাৎ কখন জল আসে। এখন এতভাবে এই জলের তো প্রকৃতির নিয়ম, এখন জল তো আসবেই, এসে প্লাবিত হচ্ছে। আমরা খুব আতঙ্কিত এবং এলাকার লোকও আতঙ্কিত, তাতে তাদের সুরা হয়। আমরা সবসময় আছি, এসডিও ম্যাডামও আর কি সবসময় দেখছেন, বা প্রশাসন আমাদের সবসময় নজর রেখেছেন। আপনি এলাকায় মানুষদের কি বার্তা দেবেন? মানুষদের বার্তা, যারা গঙ্গার ধারে আছে তারা নিরাপদে থাকুক, একটু চিন্তা কোনো কারণ নেই, আমরা আছি।